আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কারি মোটর লিমিটেডের মোস্ট সেলিং অ্যাগ্রেসিভ লুক টয়োটা ভক্সি এসজেড প্যাকেজ। I am showing also Toyota Noah 2022 SZ package. এটা হচ্ছে গিয়ে ভক্সি আপনার মডেলিস্টা বডি কিট, ডিআরএল সহ একটা অ্যাগ্রেসিভ একটা লুকের একটা গাড়ি। Noah, this car is very smart. It is looking from all sides, body, grill, and also everything. এটাতে আপনার 17 ইঞ্চ অ্যালয় আছে, 360 ক্যাম। নোয়াতেও 360 ক্যামেরা এবং 17 ইঞ্চি অ্যালয় আছে। পাওয়ারটা তো অলমোস্ট আছেই। এটাতে আপনার লেগ রেস্টও আছে। I am speaking about auto door. This car Noah has two-door power. আমরা যেই যাই কিছু বলি না কেন, এই দুইটা গাড়ি নিয়ে যত কিছুই বলি ততই কম। এবং এই দুইটা গাড়ি নিয়ে যদি আমরা স্পেশালি বলতে চাই, আপনার প্রত্যেকটা ফিচার থেকে শুরু করে প্রত্যেকটা অপশন টয়োটা এত বেশি ওয়েল ডিজাইন করছে এবং এত বেশি ওয়েল অর্গানাইজ, যা বলে শেষ করার মতো না। সো ফার্স্টে যে কথাটা বলবো, আমাদের 2015 থেকে যে অপশনটা ছিল, 15 এর পর থেকে টয়োটা অলমোস্ট ভক্সি এবং নোয়াকে সিমিলার রেখেছে আপনার। ইঞ্জিন থেকে শুরু করে, চ্যাসি থেকে শুরু করে সবকিছুই টয়োটা আপনার একদম সিমিলার রেখেছে। বাট লুকসের দিক থেকে কিছুটা ডিফারেন্ট রেখেছে। তার ভিতরে ভক্সিটা হচ্ছে কিছুটা অ্যাগ্রেসিভ লুকস করছে, নোয়াটা কিছুটা স্টাইলিশ লুকসের ভিতরে টয়োটা রেখেছে আপনার। বাট ফিচার ওয়াইজ যদি চিন্তা করি আমরা, আগে যে আমাদের একটা ধারণা ছিল যে মাইক্রোবাস বলতাম আমরা এমপিভি কে, মাল্টিপারপাস ভেহিকেলকে, যে মাইক্রোবাস বা নোয়া গাড়ি, ভাড়া রেন্টের গাড়ি যে কথাটা ছিল আমাদের, টয়োটা পুরাপুরি জিনিসটাকে চেঞ্জ করে ফেলছে। কারণ আপনাকে আমি শুরু থেকে যদি বলতে চাই, এই ড্রাইভিং প্লেজার এই রেঞ্জের ভিতরে অন্য গাড়িতে পাওয়াটা অসম্ভব বলতে গেলেই চলে। কেননা এর যে ভিতরে ভিজিবিলিটি, এর যে আপনার ব্লাইন্ড স্পট বলি আমরা, যেই ড্রাইভাররা যে মেইন প্রবলেমটা আমরা ফেস করি, এই ব্লাইন্ড স্পট গাড়িতে নাই বলতে গেলেই চলে। যেটা কিনা যারা ড্রাইভ করে তারা অনেক বেশি ফেস করে। এর 360 ক্যামেরা, এর লুকস, এর বডি কিট, এর 17 ইঞ্চ অ্যালয়, হেড আপ ডিসপ্লে, এভরিথিং এ টু জেড সবকিছু টয়োটা অনেক ছোট থেকে ছোটভাবে টয়োটা অনেক বেশি ফোকাস করেছে। আমরা আরো ছোট জিনিস দেখাই আপনাকে, কিছু জিনিস যেটা আপনার টয়োটা অনেক বেশি চিন্তা করে করছে। সেটা হচ্ছে গিয়ে, আমরা এই ছোট্ট জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আপনার একটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত উঠার জন্য টয়োটা এই জিনিসটা নিয়েও টয়োটা চিন্তা করছে। তো টয়োটা এত বেশি ওয়েল অর্গানাইজড ছিল এই জিনিসটা ডিজাইন করার ক্ষেত্রে, যেটা না বললে না। সো এর ভিতরের যে রুম স্পেস থেকে শুরু করে এর কমফর্টনেস, এর ড্রাইভিং প্লেজার, এভরিথিং, মানে আমি ফ্রন্ট সিট থেকে শুরু করে লাস্ট সিটে বসবো, আমরা যে কয়জন আছি এরকম কেউ না যে আমরা লেফট আউট ফিল করব, যে আমি পিছনে বসছি, আমার ফিচার কম বা আমি বসে কমফর্ট ফিল করতেছি না। আপনি প্রাডো বলেন, আপনি ল্যান্ড ক্রুজার V8 বলেন, আপনি 7 সিটার আরো যেসব গাড়ি আছে, প্রত্যেকটা গাড়ি থেকে এই এমপিভিটা বেসিক্যালি 7 সিটারের জন্যই, এক কথায় বলতে গেলে। এই 7 সিটারের কমফর্ট আপনি অন্য কোনো এসইউভিতে পাবেন না। আমরা ভিতরে যাই একটু, ভিতরে যে ভিতরের অপশনগুলো দেখি আমরা, যে কি করছে আপনার এর সাথে এড করছে এক্সট্রা টয়োটা। ভিতরে বসলে ফার্স্টে যে জিনিসটা ফিল হয় গাড়িতে, যে এই গাড়িতে কোনো ব্লাইন্ড স্পট নাই আপনার। আ সাইড থেকে শুরু করে, ফ্রন্ট সাইড থেকে শুরু করে, মানে দেখে বসে মনে হচ্ছে একদম খালি একটা জায়গাতে বসে আছি আমি। একদম নেকেড একটা স্পেসে বসে আছি। এরকম দেখে মনে হচ্ছে আপনার। আ আর এখান থেকে যদি আমি বলতে চাই আপনার শুরু থেকে, যে এর মাঝখানে যে বাটনগুলো টয়োটা ইউজ করছে, একটা বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক মানুষ পর্যন্ত এই জিনিসটাকে ইউজ করতে পারবে। মানে ওরা ছোট জিনিসগুলোকে ওরা নোটিস করছে। একটা বাচ্চা যদি চায়, সে বড় সবকিছু আপনার হাত দিয়ে সে বুঝতে পারবে যে এটা কি জন্য কাজ করবে জিনিসটা। অ্যান্ড তারপর আরেকটা জিনিস বলতে গেলেই না, যেটা হচ্ছে গিয়ে এই ন্যানো এক্স টেকনোলজি। আমরা যে জিনিসটা আমরা সাধারণত এখন এলিয়েন, প্রিমিয়ার বলি বা ছোট যে গাড়িগুলো প্রিয়াস গুলো আছে, এই ন্যানো এক্স টেকনোলজি কিন্তু আমরা কোথাও পাই না। সো এটার কাজটা কি? বেসিক্যালি ব্যাকটেরিয়া বা যে জার্ম গুলো আছে এটাকে ড্যামেজ করে এই ন্যানো এক্স টেকনোলজি। সো আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ টয়োটা আপনার ফোকাস করছে একটা এমপিভি গাড়িতে, এত ফিচার টয়োটা এড করছে। আর বাকি ছোট ফিচার তো বলে শেষ করতে পারব না। 360 ক্যামেরা থেকে শুরু করে টয়োটা আরো অনেক কিছু এড করছে এখানে। সো আপনার ভিতরে স্পেস যদি কেউ চিন্তা করে যে আমার একটা কমফোর্ট গাড়ি দরকার, আমি অনেকক্ষণ জার্নি করব, অনেকক্ষণ আমার জার্নি করতে হয়, এর অল্টারনেটিভ কিছু নাই। আপনার প্রিমিয়াম যদি কিনতে চান, আপনার এখন একটা প্রিমিয়াম কিনতে গেলে আপনার প্রায় অলমোস্ট 48 থেকে 50 লাখ টাকা পে করতে হয়। সো এই গাড়িগুলোর প্রাইসও কিছুটা সিমিলার। ৫০ থেকে ৫২ লাখ টাকার ভিতরে সবথেকে হাই স্পেক গাড়িগুলো, যেরকম আ এই হেড আপ ডিসপ্লে বলি, 360 ক্যামেরা বলি, লেগ রেস্ট বলি, টু ডোর পাওয়ার তো অবশ্যই চলে আসবে এটাতে। ফ্যাক্টরি বিল্ড যে প্লেয়ার সিস্টেমটা, এবং এটাতে মোস্ট প্রবাবলি ১৬ টা স্পিকার টয়োটা এড করছে। আ ইফ আই এম নট রং। সো ফিচার বলে শেষ করার মতো না। আমাদের কাছে বেশ কিছু ইউনিট এভেইলেবল আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার নোয়া সবথেকে টপ স্পেকের যেটা, এবং ভক্সি সবথেকে টপ স্পেকের উইথ মডেলিস্টা কিট সহকারে আমাদের শোরুমে এভেইলেবল আছে। আপনার কারিবোর্ডে ভিজিট করুন এবং সবগুলো গাড়ি ফিজিক্যালি দেখে আপনারা আপনার পছন্দের গাড়িটি চুজ করে নিন।